বিকেলবেলায় রাস্তার ধারের হোটেলগুলোতে মজাদার একটি চিংড়ি মাছের বড়া কিনতে পাওয়া যায়, আর এটা আমাদের প্রত্যেকেরই হয়তো অনেক বেশি পছন্দের। কুচু চিংড়ি মাছ দিয়ে তৈরি করা এই বড়াটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি, আর এটা খেতেও অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার। হোটেল দোকানের মামাদের মতো স্বাদে আজ আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের এই বড়াটা তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাত্র 3 মিনিটে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। সেই সাথে থাকছে একবার বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেই সব ধরনের টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি। কুচু চিংড়ির বড়া তৈরি করার জন্য অবশ্যই চিংড়িগুলোকে প্রথমে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। সেই সাথে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রায় 30 মিনিটের জন্য ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছের এই বড়াটা একেবারে ঝামেলা ছাড়াই মাত্র 3 মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে একটি ব্লেন্ডার জগ নিয়ে তার মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি, তার সাথে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জগে চিংড়ি মাছ এবং ডালগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। সাথে অ্যাড করে নিচ্ছি 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, সেই সাথে টিউমেরিক পাউডার মানে হলুদ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু দিয়ে খুব ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়ার জন্য এখানে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। ব্লেন্ডার জগে আমি ডাল এবং চিংড়ির এই মিশ্রণটাকে খুব ভালো করে তৈরি করে মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে পাটায়ও বেটে নিতে পারেন, তবে ওই যে আমি বললাম মাত্র 3 মিনিটে তৈরি করব, সেই জন্য আমি ব্লেন্ডারের মধ্যে এগুলোকে একটু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি। ডালের মিশ্রণটা এরকম আঠালো এবং থকথকে হবে, যাতে করে হাতের সাহায্যে খুব সুন্দর একটি শেপ দেওয়া যায়। যেহেতু এটা আমি খুব বেশি ক্রিস্পি করে তৈরি করব, সেই জন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ডালের এই মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো খুব ভালো করে এভাবে মথে মথে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে ডালের মিশ্রণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটু সময় করে আলতোভাবে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। আপনারা যখন কোনো ধরনের পাকোড়া কিংবা ডালের বড়া পেঁয়াজও তৈরি করবেন, তখন আপনারা পেঁয়াজটাকে ডালের সাথে এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। এতে করে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। ডালের বড়াটা যাতে অনেক বেশি ক্রিস্পি হয়, সেই জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এই মিশ্রণটা অনেক বেশি আঠালো এবং থকথকে হয়ে যাবে এবং এটাকে খুব সুন্দর একটি শেপ দেওয়া যাবে। বিকেলবেলায় যখন তখন ঝটপট এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আপনারা চাইলে এখন এগুলোকে সংরক্ষণ করতেও পারবেন। মিশ্রণের কিছু অংশ আপনারা এখান থেকে চাইলে একটি বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে আমি হোটেল স্টাইলের মুচমুচে এই পাকোড়াটা তৈরি করার জন্য এটাকে ইচ্ছে মতো শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চিংড়ির বড়া পাকোড়া যাই বলেন না, কিন্তু খেতে কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। আমি সবগুলোকে এভাবে হাতের সাহায্যে পাতলা পাতলা করে রাউন্ড শেপ করে নিয়েছি। চেষ্টা করবেন পাকোড়াগুলোকে এভাবে একটু পাতলা করে ভাজি করার জন্য, তাহলে দেখবেন এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এই পর্যায়ে প্যানে তেল গরম করে ডুবো তেলে এগুলোকে আপনারা ভাজি করে নিতে পারবেন। আজ আর আমি এগুলোকে ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এগুলোকে আমি সংরক্ষণ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।